দেখুন তো এটা চিনতে পারছেন কিনা। যারা এটা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব ভালো করে চিনতে পেরেছেন। এর নাম হলো চই ঝাল। এই চই ঝালটা দিয়ে মাংস রান্না করলে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা শশা ছুলনি নিয়েছি। এবার এই ছুলনির সাহায্যে আমি এর ওপরের যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরির সাহায্যে এরকম মাপ মতো টুকরো টুকরো করে কেটে নিলাম। তো এখানে আমি 1 কিলো মাংসের জন্য নিয়েছি 2টো গোটা রসুন, নিয়েছি 4টে পেঁয়াজ, নিয়েছি একটা টমেটো আর নিয়েছি কিছুটা আদা দিয়ে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। এখানে নিয়েছি 1 কিলো দেশি মুরগির মাংস। এবার মাংসের মধ্যে আমি বাটা মশলাটা পুরোটা ঢেলে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 6টা কাঁচা লঙ্কা চেরা। এবার মাংসটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে এখানে আমি চই ঝালগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এদিকে আমি কিছুটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আলুটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিয়ে এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি গোটা জিরে 1/2 চামচ, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে সমস্ত মেখে রাখা মাংসটা এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা যতটা কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর দেশি মুরগির মাংস বেশিক্ষণ একটু কষিয়ে নিলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর চই ঝাল। আর আপনারা দেখেই নিলেন এখানে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। টকবক করে জলটা ফুটলো। এই ফুটন্ত গরম জলটাই আমি এখানে মাংসের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা, দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়েছিলাম। দিয়ে দেখুন ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এখানে আমি নামিয়ে নিলাম। এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আপনারাই দেখে বলুন কতটা লোভনীয় লাগছে। তো আর দেরি না করে চটপট এরকমভাবে চই ঝাল দিয়ে মাংসটা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু চই ঝাল দিয়ে দারুণ লাগে। আর দেশি মুরগির মাংস অনেক বেশি ভালো লাগে খেতে। গরম গরম ধোয়া ওঠা ভাত, লেবু, স্যালাডের সাথে যদি থাকে এই রকম চই ঝাল দিয়ে দেশি মুরগির মাংস, তাহলে কিন্তু একদম জমে উঠবে দুপুরের খাবারের থালা।